আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চা পাখির ভিতরে কিভাবে মেল এবং ফিমেল আপনারা বের করতে পারবেন, আপনারা নিজের চোখে দেখে সেটা চিনতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু, যখন পাখি কিনতে যাব তখন আমি কিভাবে বুঝবো এটা মেল নাকি ফিমেল? কারণ অনেকের একটা প্রিফারেন্স থাকে যে আমি মেল পাখি কিনবো, আমি ফিমেল পাখি কিনবো, বা আমি দুটো জোড়া কিনবো, যে একটা মেল থাকবে একটা ফিমেল থাকবে। তো ওই ক্ষেত্রে আমি মেল বা ফিমেল নিজে থেকে কিভাবে বুঝতে পেরে কিনতে পারবো, সঠিকভাবে কিনতে পারবো আর কি। তো এই মেল ফিমেল পাখি কেনার জন্য কিন্তু অনেক অনেক পদ্ধতি, অনেক অনেক নিয়ম, তারপর তাদের ভিতরকার যে ডিফারেন্স, এগুলো অনেক কিছু রয়েছে যেগুলো আপনাদের এখন আমি বলবো। এবং প্রত্যেকটা বিষয় শুনে আপনি যখন পাখি কিনতে যাবেন তখন আপনাদের কাছে বিষয়গুলো মাথায় আসতে থাকবে এবং আপনারা সেটা মনে করে করে দেন আপনারা নিজেই পাখি চুজ করতে পারবেন যে কোনটা মেল নাকি কোনটা ফিমেল। তো চলুন দেরি না করে মেইন ভিডিও শুরু করা যাক। তো মেল ফিমেল চেনার জন্য আপনাকে যেটা প্রথমেই দেখতে হবে সেটা হচ্ছে চেহারা। এই চেহারা থেকে কিন্তু আপনারা মেইন ডিফারেন্সটা বুঝতে পারবেন। প্রথমে আমি ফিমেলের দিকে চলে আসি। ফিমেলের ঠোঁট থাকবে একটু পাতলা, ওর যে চোঁচটা থাকবে সেই চোঁচটা দেখলে আপনারা বুঝবেন যে সেটা একদম পাতলা থাকে। আর মেলদের থাকে একটু কি মোটা টাইপের। যখন আপনারা অনেকগুলো পাখি একসাথে দেখবেন দেন সেটা আলাদা করতে পারবেন যে কোন পাখিটার ঠোঁট একটু পাতলা এবং কোন পাখিটার ঠোঁট একটু মোটা টাইপের, ঠিক আছে। আর ওদের যে চঞ্চুটা মানে একদম শেষ যে সীমানাটা, সেটা একদম অনেক নিচে পর্যন্ত চলে যায়। বাট মেল পাখিদের একটু ছোট হয়। সেটা আপনি অনেকগুলো পাখির মধ্যে থেকে যখন দেখবেন তখন চিনতে পারবেন যে কোন পাখিটার ঠোঁট পাতলা এবং বড় সামনের দিকে এবং কোন পাখিটার ঠোঁট একটু মোটা এবং ছোট। তো আমি সবার আগে বলবো, যখন আপনারা পাখি কিনতে যাবেন সেখানে একটা দুইটা তিনটা এরকম না দেখে 10 থেকে 12টা পাখি রয়েছে একসাথে, সেইখান থেকে আপনারা ভালোভাবে এবং সঠিকভাবে পাখি চুজ করতে পারবেন, চিনতে পারবেন। এরপরে আসি ঠোঁটের কালারের ভিতরে। ফিমেলদের পাখির ঠোঁটের কালার একটু হালকা রঙের হয়ে থাকে, মানে কোনো লাল টাইপের হয় না কালারটা, এবং সাইড থেকে এই দুই কর্নারের সাইড থেকে কোনো গাঢ় কালারের কোনো জিনিস দেখা যায় না। বাট আপনি যদি ওই 10-12টা পাখির ভিতরে অন্য পাখির দিকে খেয়াল করেন, সেইটার পাখির ঠোঁটের কালার যদি একটু গাঢ় টাইপের হয়, একটু ব্রাইট টাইপের হয়, তখন বুঝবেন সেটা হচ্ছে মেল পাখি। আর যেটা একটু হালকা রঙের হবে সেটা হচ্ছে ফিমেল পাখি। তৃতীয় নাম্বার যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে নাক। ফিমেলদের নাকের সাথে যে চামড়াটা থাকে, এই চামড়া থেকে ঠোঁটের যে দূরত্বটা সেটা অনেক কম থাকে, মানে একদম নাক থেকে সোজা ঠোঁটে চলে আসবে এরকম অবস্থা। মানে মাঝখানের যে চামড়াটা সেটা অনেক মানে দূরত্বটা অনেক কম হয়। এটা আপনি ডিফারেন্স করতে পারবেন যখন আপনি সাইডে কোনো মেল পাখি থাকবে এবং তার সাথে যখন আপনি মিলাবেন যে নাক যেটা আছে মেল পাখির, এই নাকের যে ছিদ্র তার সামনে যে একটা চামড়ার মতো থাকে এবং তারপর যে ঠোঁট থাকে, সেই চামড়াটার দূরত্বটা অনেক বেশি থাকে, মানে একটু মোটা, মানে মোটা বলতে হচ্ছে মানে একটু বেশি পুরু থাকে। যদি ফিমেল পাখির দূরত্বটা একটুক হয় তাহলে মেল পাখির দূরত্বটা একটু বেড়ে একটুক হয়ে যাবে। তখন আপনারা যখন দুইটা পাখি একসাথে রাখবেন বা অনেকগুলো পাখি আপনারা দেখবেন, তখন এই নাকের থেকে যে চামড়াটার দূরত্ব, মানে চামড়া থেকে আবার ঠোঁটের যে দূরত্ব, সেটা বেশি থাকবে মেলের নাক থেকে। আর যেটা একটু কম দূরত্ব, একদম নাক থেকেই, নাকের ছিদ্র থেকে ঠোঁট শুরু হয়ে যায়, সেটা হচ্ছে ফিমেল পাখির জন্য। বুঝাতে পেরেছি? এখন চলে আসি আমরা 4 নাম্বার ডিফারেন্সে। 4 নাম্বার ডিফারেন্সটা হচ্ছে মাথা। ফিমেল পাখি দেখতে একটু অসুন্দর হয় ছোটবেলা থেকেই, আর মেল পাখি একটু দেখতেই
প্রথম থেকেই নাদুস নুদুস এবং দেখতে অনেক সুন্দর হয়, মানে দেখলেই ভাল লাগে যে মানে এত সুন্দর কিভাবে পাখি হয় এরকম লাগে। তো মাথা যেটা ফিমেল পাখি সেটা হবে একটু গোল টাইপের, আর মেল পাখির মাথা হবে চারকোনা টাইপের। যখন আপনি মাথার এই যে এই সাইডটা গোল সেটা হচ্ছে ফিমেল পাখি, আর যেটা দেখবেন একটু চাপা মানে একটু থ্যাতলানো একদম চাপা বা হচ্ছে ফ্ল্যাট, আর মুখটা হচ্ছে একটু বড় সড়ো টাইপের, একটু চাপা টাইপের, চারকোনা টাইপের, চতুর্ভুজ টাইপের, সেটা হচ্ছে মেল পাখি। আমি আবারও বলছি, একটা দুইটা তিনটা পাখি যখন আপনারা দেখবেন সেখানে আপনারা কোনোদিন বুঝতে পারবেন না ওইটা মেল নাকি ফিমেল, এখান থেকে বের করা ইম্পসিবল। বাট যদি আপনারা মানে 10-এর উপরে বা 5-7টার উপরে যখন আপনারা পাখি একসাথে দেখবেন তখন ওইখান থেকে হচ্ছে পাখিটা চুজ করা অনেক আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তো যখন কিনতে যাবেন তখন এটা মাথায় রাখবেন বা দেখবেন যে ওখানে কতগুলো পাখি আছে, জিজ্ঞেস করে যাবেন আগে ফোনে যায় আপনার কাছে কতগুলো পাখি আছে। যদি দেখেন যে বেশি পাখি আছে সেখানে গিয়ে আপনি নিজে চুজ করতে পারবেন। আবার অনেকে যারা সেল করে পাখি তারাও কিন্তু অনেক সময় বলে দেয় যে এটা ফিমেল পাখি এটা মেল পাখি, বাট ওনারা যদি না জানে যে ভাইয়া জানি না যে এটা মেল নাকি ফিমেল, তখন কিভাবে সেটা আপনারা নিজে থেকে বের করবেন সেটাই কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি। তো 4 নাম্বার জিনিসটা যেটা মাথা গোল থাকে ফিমেলের, আর চারকোনা মাথা চতুর্ভুজ মাথা থাকে মেল পাখির জন্য। 4 নাম্বার চ্যাপ্টার ক্লোজ। এখন আমরা চলে আসি 5 নাম্বার চ্যাপ্টারে। 5 নাম্বার ডিফারেন্স যেটা সেটা আপনারা দেখবেন যে ফিমেল পাখির যে ওজন বা ওর যে সাইজ সেটা মেল পাখির থেকে একটু কম থাকে, মানে ফিমেল পাখি হচ্ছে একটু হালকা পাতলা, আর মেল পাখিকে দেখলে আপনার অনেক ভালো লাগে, মানে ভাল লাগবে যে পাখিটা তো অনেক ওজন বা হেলদি। বাট ফিমেল পাখিকে দেখলে মনে হবে মানে পাখিটা বেশি হেলদি না, মনে হয় সিক এরকম। বাট সিক বা অসুস্থ বা ওজন কম এরকম কিছুই না। ফিমেল পাখি মেল পাখি থেকে সামান্য একটু হালকা পাতলা বা দেখতে একটু অসুন্দর হয়ে থাকে, যদিও মানে মেল পাখির থেকে যদি একটু বড় হয়ে থাকে, ধরেন মেল পাখিটা জন্ম হয়েছে ফিমেল পাখির 5 দিন পরে, সুতরাং মেল পাখিটা একটু হালকা ধরনের হবে, ফিমেল পাখিটা হবে ভারী টাইপের, বেশি ওজন থাকবে, পাখ পশম যেগুলো সেগুলো আগে চলে আসবে। বাট গ্রোয়িং যেটা সেটা মেল পাখির ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি হয়, ফিমেল পাখির বিপরীতে আর কি, বদলে। তো ফিমেল পাখি যদি তার থেকে বড় হয় ওকে দেখলে মনে হবে ও ছোট, আর মেল পাখিকে দেখলে মনে হবে ও ওর থেকে বড়। তো আপনারা কিভাবে বুঝবেন? ওর সাইজটা একটু বড় থাকবে মেল পাখির ক্ষেত্রে, মাথার সাইজটা অনেক বড় থাকবে ফিমেল পাখির পরিবর্তে আর কি। ফিমেল পাখির থেকে মেল পাখির মাথার সাইজটা বড় থাকবে, শরীরের সাইজটাও বড় থাকবে, পাক পশম ওর আগে চলে আসবে, ফিমেলের একটু দেরি করে আসবে। এটা আপনারা যখন অনেকগুলো পাখি দেখবেন, আমি আবারও বলছি অনেকগুলো পাখি দেখবেন, তখন এই ডিফারেন্সটা আপনারা সহজেই বের করতে পারবেন। এবার চলে আসি আমরা 6 নাম্বার চ্যাপ্টারে, যেটা আমি কথা বলবো যে পায়ের দিক থেকে। আমি যখন 5 নাম্বার চ্যাপ্টারে কথা বলেছিলাম যে ওরা একটু ওজনীয় হয়, মানে ওজনটা একটু বেশি হয় ফিমেল পাখির বিপরীতে। ফিমেল পাখিটা ওজন একটু কম হয় বা দেখতে একদম শুকনা শুকনা লাগবে, অসুস্থ মনে হবে। বাট ওজন কম বা ওর থেকে একটু কম সুন্দর তার মানে এই না যে ও অসুস্থ বা ওর কোনো সমস্যা আছে। এটা বুঝতে হলে আপনাকে আরো কিছু টেকনিক জানতে হবে যে পাখিটা সুস্থ নাকি সুস্থ না, এটা নিয়ে আমি পরে ভিডিও বানাবো, অসুবিধা নেই। তো মেল পাখির যেটা সেটার পাখা পশম মুখ মাথা পা ফিমেল পাখির থেকে একটু মোটা টাইপের হবে, ওকে দেখলে মনে হবে যে ও খুব সুস্থ উৎফুল্ল একটা পাখি, দেখলেই আপনার ভালো লাগবে। আর ফিমেল পাখি যেটা ওর মাথা ছোট থাকবে, ঠোঁটটা একটু বড় থাকবে মেল পাখির থেকে, মানে সামনে আগানো বেশি থাকবে, আর মেল পাখিটার ঠোঁটটা একটু ছোট থাকবে, চওড়া থাকবে। আর যেটা বললাম নখ তারপরে পা হাত এগুলো সব কিছু মনে হবে শুকনা শুকনা, মেল পাখির বিপরীতে ওকে একটু শুকনা লাগবে, পা গুলো একটু চিকন চিকন দেখাবে, তার মানে এই না যে সে অসুস্থ। ওকে, এই যে এতগুলো আমি পার্থক্যের কথা বললাম, এইটার মধ্যে সবচেয়ে সহজ আপনাদের কাছে কোনটা লেগেছে? আমি আপনাদের বলে দিই, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে মাথার সাইজ দেখা। ফিমেল পাখির মাথা ছোট হবে, মেল পাখির মাথা বড় হবে। আপনি কয়েকটা পাখি একসাথে রেখে উপর থেকে দেখবেন মাথা, চোখ নাক মুখ মানে পা কিচ্ছু দেখার দরকার নাই, আপনি জাস্ট উপর থেকে একটা নজর দিবেন, একটা হচ্ছে অবজার্ভ করবেন,
কোন মাথাটা বড় কোন মাথাটা ছোট। যেটা ছোট সেটা হচ্ছে ফিমেল, যেটা বড় সেটা হচ্ছে মেল। কারণ আমি আগেই বলেছি, ভিডিওর প্রথমেই বলেছি, মেল পাখি দেখতে বড় সড়ো হয়, সুন্দর হয়, ওকে দেখলেই আপনার ভাল লাগবে। ফিমেল পাখিটা যেটা, সেটার মাথা ছোট হবে, শরীর ছোট হবে, হালকা হবে, দেখলে মনে হবে সে অসুস্থ। তো সবচেয়ে সহজ পদ্ধতি, সবচেয়ে সহজ নিয়ম যেটা হচ্ছে মাথার সাইজ দেখা। এখন আপনি দোকানদারের কাছে গেলেন, দোকানদার আপনাকে বললো যে ভাইয়া বা আপু এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল। তখন আপনি দুইটা হাতে নিয়ে জাস্ট মাথার দিকে তাকাবেন যে কোনটা বড় কোনটা ছোট। উনি ঠিক বলছে কিনা, উনি সঠিক বলছে কিনা সেটা আপনি যাচাই করতে পারবেন মাথার সাইজ দেখে। ঠিক আছে, এখন চলে যাই আমরা 7 নাম্বার চ্যাপ্টারে। 7 নাম্বার যে পয়েন্টটা, সেটা আমি বলার আগে আর একটা বিষয় আমি পয়েন্ট আউট করতে চাই। হয়তো আমি মানে এই বিষয়টা নিয়ে একটু খোলামেলা আলোচনা করলে আপনারা সহজে বুঝতে পারবেন। অনেকে হয়তো আমার আগের যে কথাটা সেটা অনেকে হয়তো বুঝতে পারবেন না, কারণ আমি ডিটেলসে বলিনি। আমার আবার ডিটেলসে বলতে অনেক পছন্দ। এখন দেখেন, ঠোঁটের কালারের যে কথাটা আমি বলেছি, যে ফিমেল পাখির ঠোঁটের কালার একটু হালকা হয় আর মেল পাখির ঠোঁটের কালার একটু গাঢ় টাইপের হয়। এখন হালকা আর গাঢ় টাইপের মধ্যে মানে কোন কালারটা অ্যাকচুয়াল কি কালার সেটা আমি কিন্তু বলিনি আপনাদেরকে। দেখেন, ফিমেল পাখির যে ঠোঁটটা সেটা একটু কার্ভি হয়, ঠোঁটের যে নিচের অংশটা সেটা একদম এভাবে চলে যাবে। আর যেটা মেল পাখি সেটার মানে কার্ভি না, মানে এভাবে থাকবে, কিন্তু একদম ফিমেল পাখির মতো এত কার্ভি হয়ে নিচের দিকে চলে যাবে না। আর কালার যেটা, সেটা হচ্ছে কমলা টাইপের বা হলুদ টাইপের থাকবে ফিমেল পাখির ঠোঁটের কালার। আর মেল পাখির ঠোঁটের কালার থাকবে একটু ব্রাইট রেড। আর ঠোঁটের দুই কর্নারে একটু গাঢ় টাইপের কালার থাকবে, যেটা ফিমেল পাখির ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন না। এই গেল কালারের জিনিসটা। আমি প্রথমে এটা মেনশন করতে ভুলে গিয়েছি যে অ্যাকচুয়াল কোন কালারটা আপনারা দেখবেন আর কি ফিমেল এবং মেল পাখির ভিতরে। তখন আমরা চলে আসি 7 নাম্বার পয়েন্টে। 7 নাম্বার পয়েন্ট হচ্ছে পাখির ওয়েট। যদি আপনারা পাখির ওয়েট করাতে চান, সেক্ষেত্রে দেখবেন যে ফিমেল পাখির ওজনটা মেল পাখির থেকে 20 থেকে 30 গ্রাম কম থাকে। ওই যে বলেছিলাম ওজনের তারতম্য, যখন আপনারা হাতে নেবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে কোনটা মেল কোনটা ফিমেল। ফিমেল পাখিটার ওজন একটু বেশি থাকবে, তার গড়ন একটু বেশি থাকে, গ্রো লেভেলটা অনেক বেশি থাকে তার দেহের মধ্যে। আর ফিমেল পাখির গ্রো লেভেলটা একটু কম থাকে, সে অনেক আস্তে আস্তে গ্রো হয়, চিকন চাকন থাকে, হালকা পাতলা থাকে। তো ওজন যদি আপনারা করাতে পারেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে মেল পাখির ওজনটা বেশি থাকবে, মানে ফিমেল পাখির থেকে 20 থেকে 30 গ্রাম বেশি থাকবে। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে। ধরুন একটা ফিমেল পাখির ওজন 160 থেকে 170 গ্রাম, সেক্ষেত্রে একটা মেল পাখির ওজন হবে 200 থেকে 210 গ্রাম। এবার বোঝা গেল আমি ওয়েটের কথাটা যে বলেছি সেটা। তো ওজন যদি করতে পারেন তাহলে এভাবে করলে আপনারা বুঝতে পারবেন কোনটা মেল কোনটা ফিমেল। এখন আমরা আরেকটা কালার নিয়ে কথা বলবো, কিন্তু সেটা ঠোঁটের না, সেটা হচ্ছে পশমের বা পালকের কালার। বাচ্চা পাখির ভিতরে পশমের যে কালার, সেটা দেখেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা মেল নাকি ফিমেল। ফিমেল পাখির গায়ের যে পশম সেটা একটু ডার্ক গ্রিন হয়ে থাকে, আর মেল পাখির যে পশমের কালার সেটা একটু ব্রাইট গ্রিন হয়ে থাকে। মেল পাখির যে গায়ের পশমের কালার, সেটা দেখলে মনে হবে যে ওয়াও কত সুন্দর পাখি, একদম কলাপাতা কালারের, মানে কাঁচা কলাপাতা যে কালার রয়েছে সেই কালারের হয়ে থাকে পাখিটা। আর যেটা ফিমেল পাখি সেটা একটু একটু ঝিমানো, মানে গ্রিন কালারটা একদম ডিপ গ্রিন যেটা, সেটা হয়ে থাকে। আপনারা যখন মানে 7 থেকে 8টা বা 10 থেকে 12টা পাখি একসাথে দেখবেন, যেগুলো সবগুলোর পাখার মধ্যে বা গায়ের মধ্যে পশম চলে এসেছে, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ফিমেল পাখির গায়ের পশম হচ্ছে ডার্ক গ্রিন, আর মেল পাখির ভিতরের যে পশম, গায়ের যে পশম, সেটা হচ্ছে ব্রাইট গ্রিন, মানে অনেক সুন্দর, দেখলেই ভাল লাগবে। ঠিক আছে, এই যে এতগুলো আমি টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, এতগুলো নিয়ম বা কি বলে জানার উপায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো থেকে আপনারা জাস্ট গেস করতে পারবেন যে কোনটা মেল কোনটা ফিমেল। বাট এটা কিন্তু 100% আপনারা বুঝতে পারবেন না
60 থেকে 80% আপনারা শিওর হতে পারবেন বা গেস করতে পারবেন এটা মেল নাকি ফিমেল। বাট 100% শিওর হওয়ার জন্য আমাদের কোন কাজটা করতে হবে জানেন? সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। এই ডিএনএ টেস্টের মাধ্যমে আপনারা 100 to 100% শিওর হতে পারবেন, বুঝতে পারবেন কোনটা মেল এবং ফিমেল। এখন আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আপু ডিএনএ টেস্টের কস্ট কত? ভাইয়া বা আপুরা, আমি একদমই জানি না যে বাংলাদেশে ডিএনএ টেস্টের কস্ট কত পড়ে। আমি ফ্রান্সে থেকেও হচ্ছে আমার পাখিদের তো কোনোদিন ডিএনএ টেস্ট করাইনি। তাহলে যদি করাতাম তাহলে আমি বলতে পারতাম যে ফ্রান্সে কতটুকু কস্ট আমার পড়েছে। যদি কখনো মানে বাংলাদেশে তো যাচ্ছি কয়েক মাস পরেই, ওখানে গিয়ে যদি আমি জানতে পারি কোনোভাবে যে ডিএনএ টেস্টের কস্ট কত, তখন আমি সেটা নিয়ে একটা আলাদা করে আপনাদের ভিডিও বানিয়ে দিব। বাট আপাতত আমি জানি না যে ডিএনএ টেস্ট করতে কতটুকু কস্ট হয়। বাট এই ডিএনএ টেস্ট করলেই কিন্তু আপনারা মেইনলি 100% বুঝতে পারবেন যে কোনটা মেল পাখি কোনটা ফিমেল পাখি। তো আশা করি আপনারা আমার কথাগুলো সব বুঝতে পেরেছেন। যদি আরো কোনো কোশ্চেন থেকে থাকে বা আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের যেমন ভালোটাও গ্রহণ করতে পারি তেমন খারাপটাও গ্রহণ করতে পারি, কিন্তু আমি চাই আপনারা সব সময় আমার সাথে থাকুন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।